এই সূরা তেলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত। এক নাম্বার ফাজিলাত হচ্ছে এই সূরাটা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে না। কার কার হাত তোলেন? একজনও নাই। সবাই কবরে যাবেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমারও যাওয়া লাগবে। সেলিব্রিটি চাই, আরো সম্পদের পাহাড় চাই। ব্যস্ত, আমরা মহা ব্যস্ত। এত ব্যস্ততা কিসের? স্টপ, থামেন, অনেক হয়েছে, আর না। বসেন, একটু ভাবেন। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে, ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো। আজ ওরা নাই, সব শেষ। আপনাকেও যেতে হবে। এই কবরে আমাদেরকে যেতে হবেই। কবরের প্রশ্নের উত্তর দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না আমরা? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে, রব কে? বলবো আল্লাহ। ধর্ম কি? বলবো ইসলাম। এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা প্রশ্ন, ওমা ইলমু। এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? বাংলাদেশে নকল আছে না নাই? কোথায় নকল করে? হ্যাঁ, কিছু লিজেন্ড আছে দেখি, একেবারে জামার ভিতরে নকল, টুপির ভিতরে নকল, স্কেলের ভিতরে নকল, মৌজার ভিতরে নকল। আছে না নাই? কথা বলেন। ফেরেশতারা বলবে, তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে? আপনাকে বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান, কংগ্রাচুলেশন, তুমি উত্তর করতে পেরেছো। ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, আপনার কবরটারে ৭০ হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউ মিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম, আরামের ঘুম দেয়, তুমিও ঘুম দাও, ঘুমাও। ইউ শুড গেট সাম স্লিপ নাও, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান। ঘুমাও, অনেক হয়েছে, ঘুমাও। তোমার এই ঘুম কেউ ভাঙাবে না, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া। আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি, তৌফিক দাও। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিশ্বনবী বিরোধী, তাদেরকেও প্রশ্ন করা হবে, তোর রব কে? মার রব্বুক। সে বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আমি মাফ চাই, দোয়াও চাই। কথা কন, জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কিছু জানি না। আমার ধর্ম নাই, কর্ম নাই, আমার ধর্ম যার যার, উৎসব সবার। আমার কোনো ধর্ম টর্ম নাই, আমার কোনো নামাজ রোজা নাই, আমার কোনো রব নাই। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? সে বলবে, ধর্ম কি? আমি জানি না, আমি ধর্মরে গালি দিতাম, আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম, আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম,
আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম। আছে না নাই? সব গুমর ফাঁস হয়ে যাবে। ইয়াউমুত তাকাবুন। এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি? সে বলবে চিনি না, তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম। এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম, এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই কিছুই পারলি না, তুই তো কপাল পোড়া। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটির বলা হবে চাপ দে, এমন চাপ দিবে ফাতাখতালিফা আদলাউহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে। আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও। ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফাজিলাত, স্ট্যাটাস, মনে থাকবে তো? 2 নাম্বার স্ট্যাটাস শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, চারটেখানি কথা না। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল, আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 2টা গেল। 3 নাম্বার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে। আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক, ঝগড়া, তর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আবার বিশ্বনবী বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতওয়াবা। রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী আবদার করে, আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক। সুবহানাল্লাহ পড়েন। মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন? 1 মাসে কয়দিন? প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে এই সূরা মুখস্থ করতে লাগবে কয়দিন? হ্যাঁ, হোমওয়ার্ক। এটা আপনাদের বাড়ির কাজ, যেহেতু ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না। আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি। আমি গতানুগতিক তাফসীর করি না, আমি সমাজের খুঁতগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি। বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি, কথা বলি। এটাই আমার তাফসীর, এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন। এতেই মানুষ উপকৃত হয় বেশি। চিল্লা এখন ঠিক কিনা? এটা আপনাদের বাড়ির কাজ, মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ। হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মুলক মুখস্থ হয়েছে কিনা। কে কে মুখস্থ করবেন না হাত তোলেন। সবাই করবেন। এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। হাত নামান। এই সূরাটা ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে, সন্দেহ থাকে, এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সূরা চুরমার করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে গোলাম, কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না। এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নেই? এরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওটা মানি না, বলে না? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বাতাসে, বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো? তো মানো কেন? Why do you believe on that? Why do you believe on air? বাতাস বিশ্বাস করস কেন? কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না। কথা কর। Do you see the bad headache someone feel in his head and he's shouting? মাথার ব্যথায়, মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায়।
আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয়, আপনারা দেখতে পাচ্ছেন তো, নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না? মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না? বাতাস বিশ্বাস করে কি করে না? কয় আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না, কপাল পোড়া। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আকাশের দিকে তাকা, বাতাসের দিকে তাকা, সাগরের দিকে তাকা। সাগরের মধ্যে আমি আল্লাহ আছি না নাই? বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আমি আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণার দিকে তাকাও, সাগরের দিকে নজর করে দেখো, বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও, ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খুঁজে বাবা, চিল্লায় বলেন ঠিক কিনা? এদিন ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো, শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? চিৎকার করে বলতে হবে, কার হাতে? নাকি আমাদের হাতে, না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ারস। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কামড় খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে? মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয় তো ওটা ধরে যে মার মইটাও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, মজা করে বলছি, এতই ভয় পাইছি। আসলে যদি ফাঁস করে আসতো সব দৌড়। স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিব। কথা কন। চাচা আপন প্রাণ, জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ব্যাং চিনেন? মাইথার দিয়ে নাই বোধহয়। আছে আছে। কি করে? খালি লাফায়। 10টা ভাও ব্যাং যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে 2টা, আর বাকি 8টা এদিকে, ভাও ব্যাং আর কি লাভ দিবে? এরসে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলেন। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? তো পারবেন না কেন? আপনি না ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে?
এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমরা হলাম দুর্বল। আমরা কি দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে আল্লাহর আদেশে দেহে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কিনা? এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রূহ ঢুকলো, কে দিল? 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা 40 40 40 3 40 কত কথা বলেন? প্রথম 40 থাকে নুতফা, তারপরের 40 হয় আলাকা, তারপরের 40 হয় মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম। আমরা কি ছিলাম? শুক্রও ছিলাম না, শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। ডিম্বের এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট, সেখান থেকে এমব্রয়ো, তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা, সেখান থেকে মুদগা। আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন, কঙ্কাল, মাথার স্কাল দিলেন, খুলে দিলেন, নাক কান গলা দিলেন, আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মাইন দাফিক। মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো। বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার হেয়ারিং সিস্টেম, আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও থামে নাই। এই ধপ ধপ থামলে বাঁচবেন? দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রুহু আছে? রুহু বানাইতে পারবে কেউ? এই রুহু নিয়ে যে কত গবেষণা, মুমূর্ষ রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বের হয়। তারা ওজন করে দেখে, মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায়, কোন লাশের ওজন কমে যায়। যেটাতে কমে গেছে 2-1 কেজি কমে যায়, তার অবাক। কি আগে ছিল 80 কেজি, এখন হচ্ছে 78 কেজি, তার মানে 2 কেজি না, এটাই রুহু। এটাই কি? এটা হচ্ছে গবেষণার ধাপ। অনেকগুলো মডিউল তারা আনে, অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিডিং করা, ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে, আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে। মরার আগে ওজন মাপ ছিল 80 কেজি, মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে 78 কেজি। কমছে কয় কেজি? বিজ্ঞানে কয় পাইছে। সবাই কয় কি পাইছে? কয় রুহু। কই পাইলেন? কয় আগে 80, এখন 78, 2 কেজি। রুহুর ওজন কয় কেজি? তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না। They couldn't jump to the final conclusion just on one module, based on one module. They cannot do it. তাদের অনেকগুলো মডিউল আনতে হবে। তারা আবার নমুনা আনলো আরেকটা। মুমূর্ষ রোগী, অক্সিজেন চেম্বার লাগানো, মাস্ক লাগানো, এটা খুলে ফেললে মরে যাবে।
বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ, এটার ওজন 60 কেজি। এবার মাছ খুলছে ছটফট ছটফট করে, এটা শেষ। এবার মাপ দেখ, এবার মাইপা দেখা গেছে 63 কেজি। কয় কেজি বাড়ছে? এক একটার এক এক সিস্টেম হইতেছে, কোনোটা কমে, কোনোটা বাড়ে, কোনোটা কিচ্ছু হয় না। সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই? আগেরটা কম ছিল, মনে করছিলেন 2 কেজি কমছে, ওইটাই রুহু, এখন 3 কেজি বাইরে গেছে, মিলাইবেন কি দিয়া? কথা কন। আল্লাহ ডেকে বলে, গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমূর্ষু রোগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি, গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কিনা?